তো যারা টি শার্ট ডিজাইন করেন মূলত পাশাপাশি এই মকআপ ডিজাইনের সার্ভিসটা দিতে পারেন। দেখেন $5 প্রচুর সেল হচ্ছে, হ্যাঁ, রিয়েলিস্টিক মকআপ। তো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন থেকে, তারা ভালো করেই জানেন যে আমি প্রচুর পরিমাণে ইউটিউবে বা আমার এই চ্যানেলটিতে টি শার্ট ডিজাইন রিলেটেড অনেক ধরনের ভিডিও দিয়েছি এবং টি শার্টকে কেন্দ্র করে কিভাবে ক্লায়েন্ট বেস ইনকাম করা যায়, মাইক্রো স্টক ওয়েবসাইটগুলো থেকে ইনকাম করা যায়, কিভাবে টি শার্ট ডিজাইন করা যায়, টাইপোগ্রাফি ডিজাইন, ট্রেন্ডি ডিজাইন, ভেক্টর ডিজাইন, এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এর আগেও টি শার্ট ডিজাইনের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি টি শার্ট মকআপ ডিজাইন। এটার অনেকগুলো ইম্পর্টেন্ট দিক রয়েছে, সেটা দেখাবো। এবং বর্তমান সময়ে যেহেতু এআই এর যুগ চলছে, তো আগের সেই কঠিন কাজগুলো এখন এআই এর থ্রুতে কীভাবে নিমিষেই করে ফেলতে পারবেন একদম 1-2 ক্লিকে, সেই বিষয়টিও দেখাবো। ঠিক আছে? একটু সময় দেন, আমি ধারাবাহিকভাবে এক্সপ্লেইন করার ট্রাই করি। তো ধরেন যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছেন, এটা আমরা সবাই জানি যে গ্রাফিক ডিজাইনের যত সেক্টর রয়েছে সবচাইতে টি শার্ট ডিজাইন এই সেক্টরটি সবচাইতে জনপ্রিয় এবং এখানে প্রচুর কাজের সম্ভাবনা এবং কাজের চাহিদা। ঠিক আছে? এখানে কাজ শেষ নাই। তো অনেক সময় যেটা হয়, নতুন যারা ডিজাইনার তারা ভালো মন্দ যাই ডিজাইন করুক না কেন, ডিজাইনটাকে যদি মকআপে যদি উপস্থাপন করা না যায়, সেই ডিজাইনটাকে আরও বেশি খারাপ লাগে। কিন্তু একটা হালকা ডিজাইন, বেসিক লেভেলের ডিজাইনও যদি একটা পারফেক্ট মকআপের মধ্যে প্রেজেন্টেশন করা যায়, তাহলে সেটা অসাধারণ লাগে এবং স্বাভাবিকভাবে যে কেউ পছন্দ করে ফেলে। তো যখন আমরা মাইক্রো স্টক ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করি, তখন হয়তো বা মকআপের ব্যবহারটা খুব একটা প্রয়োজন পড়ে না, বিশেষ কয়েকটি ওয়েবসাইট ছাড়া। তবে আমরা যখন ক্লায়েন্ট বেস সার্ভিস দিতে যাব, তখন কিন্তু মাস্ট বি আপনি ডিজাইন করবেন। শুধু ক্লায়েন্ট আপনাকে হয়তো ডিজাইন করার দায়িত্ব দিবে, মকআপটা এখানে ডাজেন্ট ম্যাটার, কিন্তু তারপরেও আপনাকে যখন ডিজাইন কমপ্লিট করে ফাইনাল কনসেপ্টটা ক্লায়েন্টকে দেখাবেন, তখন নর্মালি এইরকমভাবে একটা ডিজাইন তাকে দেয়া উচিত হবে না। যত ভালোই ডিজাইন করেন না কেন, যখন এইভাবে নর্মালভাবে তাকে দিবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই খুব একটা ভালো লাগবে না। যতই ভালো ডিজাইন হোক, দেখতে খুব একটা ভালো লাগবে না। তবে সেটাকে যদি আপনি একটা মকআপের মাধ্যমে প্রেজেন্ট করেন, উপস্থাপন করেন, ক্লায়েন্টকে বলেন যে চেক করেন, কোথাও ভুল হলে বলেন, আমি সংশোধন করে দিচ্ছি, তাহলে দেখবেন যে একটু 19-20 থাকলেও সেটা মকআপে অনেক গর্জিয়াস লাগবে এবং খুব সহজেই ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করবে। এটাই মূলত এখানকার ট্রিক, যে আমরা অনেকেই টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, কিন্তু ক্লায়েন্টের কাজ করতে গিয়ে অনেকেই হতাশ হয়ে যান, অর্থাৎ ক্লায়েন্টকে সন্তুষ্টি করতে পারেন না। তো কাউকে সন্তুষ্টি করার সময় এই যে প্রফেশনাল যে টেকনিকগুলো, টিপসগুলো, এগুলো অবলম্বন করতে হবে। এবং তাছাড়াও আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বিভিন্ন টিউটোরিয়ালে যে আপনি যদি টি শার্ট ডিজাইন নাও পারেন বা নাও করেন, যদি অনলি টি শার্ট ডিজাইন মকআপ সার্ভিসটিও দিয়ে থাকেন, তারপরেও আপনি প্রচুর ইনকাম করতে পারবেন, সেই সম্ভাবনা রয়েছে। কারণ টি শার্ট ডিজাইনের মকআপটার মাধ্যমে যেটা হয়, যারা আসলে মূলত অনলাইনে টি শার্ট সেল করে থাকে, ডিজাইন না, টি শার্ট, তো তাদের সেই টি শার্টগুলোতে বিভিন্ন সময় মকআপের প্রয়োজন হয়, মকআপ ইমেজ, যেটা তাদের ওয়েবসাইটে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করে। ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো প্রচুর পাওয়া যায়। তো এটা আমি আগে দেখিয়েছিলাম ম্যানুয়াল প্রসেসে এবং শর্ট প্রসেসেও দেখিয়েছিলাম। তো আজকে আমি এআই এর থ্রুতে দেখাবো অনেক রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিক, অর্থাৎ মনে হবে যে হুবহু মনে হয় এটা একটা অরিজিনাল টি শার্ট ছিল, এমনভাবে ডিজাইনটা আমরা একটা টি শার্টের সঙ্গে ম্যাচ করাবো এবং সেটাও করব এআই এর থ্রুতে, একদম ইজি প্রসেসে। ঠিক আছে? তো চলুন আমরা ধরেন এই ডিজাইনটা আগে আমি এটাকে এক্সপোর্ট করে নিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ডিজাইনটাকে আমরা আগে এক্সপোর্ট করব। তো মকআপ রেডি করার জন্য আপনি যে কোনো কোয়ালিটিতে এক্সপোর্ট করবেন, কোনো সমস্যা নেই। তবে আমার পরামর্শ থাকবে এক্সপোর্ট অ্যাজ অথবা সেভ ফর ওয়েব দিয়ে করবেন, যেহেতু আমরা এটা ওয়েবসাইটে মার্কেটিং পারপাস ব্যবহার করব বা ক্লায়েন্ট ব্যবহার করবে। সুতরাং যদি এই ফরম্যাটে সেভ করেন, যেমন PNG 8 অথবা PNG 24 করেন, নো প্রবলেম। করার পর এখানে এই অবস্থায় বের করবেন, এটা সেভ ফর ওয়েব। এর ফলে ওয়েব ভার্সনে ট্রান্সপ্যারেন্ট, দেখেন ট্রান্সপ্যারেন্ট, PNG মানে হচ্ছে ট্রান্সপ্যারেন্ট, এভাবে বের করবেন এক্সপোর্ট। আচ্ছা, কোথাও একটা সেভ করে রাখছি শুরুতেই, এখানে দিয়ে রাখলাম জাস্ট, ওকে।
তো এটা এক্সপোর্ট করেছি পিএনজি। এই অবস্থাতেই আমরা যারা নতুন আগে কাজ করতাম বা যারা কাজ শিখেন এই সেক্টরে এসে, তারা প্রথম এই ভুলগুলো করেন, অর্থাৎ ডিজাইন করেই ক্লায়েন্টকে দেন। এটা মোটেই উচিত না, এটা কখনোই করবেন না। হ্যাঁ, এটা করলে আপনি ক্লায়েন্টের মন জয় করতে পারবেন না। ঠিক আছে, এটার জন্য টিপসটা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মকআপ রেডি করতে হবে। তো চলুন, মকআপ রেডি করার জন্য একটা এআই ব্যবহার করব আমরা। সেটা যাব আমরা এখানে কিটল নামে একটা ওয়েবসাইট রয়েছে, অসাধারণ একটি ওয়েবসাইট, ক্যানভার মতোই কিছুটা, কিন্তু ক্যানভার চাইতেও এখানে প্রিমিয়াম কোয়ালিটি। যদিও ক্যানভার মতো অত এখানে সফটওয়্যার বা প্রোগ্রাম নাই, কিন্তু স্পেশালি গ্রাফিক্স ডিজাইনের জন্য এটা জাস্ট ওয়াও। তো প্রথমে আমরা যেটা করব, আমরা ক্লায়েন্টকে দেখানোর জন্য এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো প্রজেক্টটা আমি স্কোয়ার সাইজ দিয়ে নিতে চাচ্ছি। তো এক্স স্কোয়ার সাইজ প্রথমে দেওয়া যাবে না, প্রথমে আমাদের ডিজাইনের সাইজ যত, ঠিক এই ওয়াইজ সাইজ দিতে হবে। তো এখানে ডিজাইনের যে এরিয়াটা, এটা মূলত দেয়া রয়েছে 11 ইঞ্চি 14 ইঞ্চি এবং 300 DPI দেয়া রয়েছে। তো ওই হিসেবেই আমরাও সাইজটা দিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে পিক্সেলটাকে ইঞ্চি বানিয়ে দিলাম, আর এখানে 72টাকে আমরা 300 বানিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 11 ইঞ্চি প্রস্থ, হাইটটা হবে 14 ইঞ্চি। এটা সবাই জানে যে এই হিসাবটা টি শার্ট ডিজাইনের জন্য ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ক্রিয়েট। দেন এই জায়গায় আমরা ডিজাইনটা নিয়ে আসবো, আপলোডে ক্লিক দিব, যে আপলোড, ডিজাইনটা কোথায় রেখেছি সেখানে যাই, এই জায়গায়। আচ্ছা, এই যে আপলোড হয়ে গিয়েছে, এখন এটাকে জাস্ট এখানে ক্লিক করবো, করে এটাকে আমাকে আগে প্রথমে পারফেক্টলি আর্টবোর্ডে সাইজটা বসিয়ে নিতে হবে, খুব বেশি না, যেন বাহিরে না চলে যায় আর্টবোর্ডের এই অবস্থায়। ঠিক আছে, অ্যালাইনমেন্টটাও ঠিক করে নিলাম সেন্টারে। এই অবস্থায় আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট এক ক্লিকে আপনি সব কিছু করে ফেলতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখানে মকআপে ক্লিক দেন, আর ঘটনাটা দেখেন কি ঘটে। এটা তাদের নতুন ফিচার, এর আগে এরকম ফিচার তারা রাখেনি, তো এখন এটা করে ফেলছে। তো আমি দেখাচ্ছি। তো এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা এই ওয়েবসাইটের এই সুবিধাটি ব্যবহার করতে গেলে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকাটা যে জরুরি এমনটা না। প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে আপনি আনলিমিটেড এখানে টেমপ্লেট রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনি ফ্রি সাবস্ক্রিপশনে থাকেন, তাহলে যেগুলোতে এই রকম আইকন নাই, প্রিমিয়াম আইকন, ক্রাউন আইকন, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেটা টি শার্ট, মগ, হুডি, অসংখ্য মকআপ আইটেম রয়েছে। ঠিক আছে, এবং এখানকার যে আইটেমগুলো রয়েছে অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটির, ম্যাক্সিমামগুলো, ফ্রিগুলো ম্যাক্সিমাম প্রিমিয়াম লেভেলের। ঠিক আছে, তো দেখেন এখানে একটা টি শার্ট চলে আসছে অলরেডি। আমি জাস্ট এটাকে এখানে টেনে জাস্ট এভাবে, যদি কখনো আপনার মনে হয় যে আপনি টি শার্টের কালারটা একটু পরিবর্তন করে দিতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি পারবেন। এটার জন্য কি করবেন, এখানে ধরেন আমরা এই ডিজাইনের জন্য সাদা কালার টি শার্টের পাশাপাশি কিসে ভালো লাগবে, আর সেটা হচ্ছে ও ইয়েলো টাইপ কালারের মধ্যে যদি আমরা দিই, ভালো লাগবে। কিন্তু জিনিসটা কিন্তু অসাধারণ এবং অনেক মজার। তো এটা একটা স্যাম্পল, একটা জাস্ট নর্মাল। এখানে আমরা যদি জুম করি, দেখবো যে এই যে ক্লথের যে একটা টেক্সচার, ডিজাইনের উপর সেই টেক্সচার ইফেক্টটা কিন্তু আছে, যেটা আপনি ফটোশপ দিয়ে করলে অনেক সময় লাগবে। এটা অলরেডি আপনারা জানেন, আপনাদেরকে দেখিয়েছিলাম ম্যানুয়াল প্রসেসগুলো। তারপর আরও দেখাই আমি একদম রিয়েলিস্টিক করে, ফ্রিগুলোই দেখাই। অনেকে আবার বলবেন যে আপনি তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন। হ্যাঁ, আমার কিন্তু এখানে প্রো অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমি ব্যবহার করতেছি, এবং আমি এনাদের ইনফ্লুয়েন্সার পার্টনার হিসেবে রয়েছি। ঠিক আছে, এখানে অসাধারণ এই যে ডিজাইনটা, যখন আমরা ডিজাইন করেছিলাম তখন কিন্তু জাস্ট সিম্পল একটা জিনিস, যখন আমরা মকআপে প্রেজেন্ট করতেছি এটা কিন্তু অসাধারণ লাগতেছে। স্বাভাবিকভাবেই কাউকে দেখালে সহজে অপছন্দ করার অপশন পাবে না, তাই না? দেখেন, তো আমি এখন এখানে প্রিমিয়াম কোয়ালিটিগুলো দিয়ে দেখাচ্ছি, অথবা ফ্রি আরও কয়েকটা দিয়ে দেখাই। আপনি হুডি, মগ, তারপর বালিশের কাভার, ব্যাগ, সব কিছুর জন্য আপনি এখানে মকআপ পেয়ে যাচ্ছেন। তাহলে যেহেতু জিনিসটা একদম ইজিলি ওয়েতেই করা যাচ্ছে, তাহলে আশা করছি এখন থেকে কোনো ক্লায়েন্ট আর আপনার হতাশ হবে না বা নিরাশ হবে না। ঠিক আছে, আপনার এইভাবে এই প্রসেসটা কাজে লাগাবেন, তাহলেই আপনার বাজিমাত।
আর ম্যাক্সিমাম নতুনদের এই সমস্যাগুলি হয় যে প্রফেশনাল টেকনিকগুলো না জানার কারণে কাজ পারে অনেক ভালো, কিন্তু ক্লায়েন্ট সন্তুষ্ট করতে পারে না। এখানে আরও অনেক কিছু আছে, দেখেন বুক কাভার রয়েছে, এখানে বোতলের কাভার হিসেবে ব্যবহার করতে পারেন। প্রচুর প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টগুলো অসাধারণ এবং দেন রিয়েলিস্টিক লাগতেছে। এপাশে শ্যাডোর ব্যাপার স্যাপার রয়েছে। আর এখন আমি কয়েকটা দেখাচ্ছি আপনাদের, প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টের উপর দেখাই, যেগুলো প্রিমিয়াম মকআপ। ধরেন এটার মধ্যে যেমন টি শার্টের মধ্যে একটা ভাঁজ আছে না, এই ভাঁজটা পর্যন্ত দেখেন একদম সেই সুন্দরভাবে ম্যাচ হবে, মনেই হবে না যে এখানে ডিজাইনটাকে আমরা প্লেস করেছি। দেখছেন যে ভাঁজের যে ইফেক্টটা ওইভাবে আসছে, একদম রিয়েলিস্টিক স্টাইলের, কিন্তু সহজে কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা ডিজাইনটা এখানে প্লেস করেছি। ওকে, এটা একটা পারফেক্ট পজিশন। আচ্ছা, তো এই হচ্ছে টেকনিকটা। জাস্ট এখানে নর্মালি ডাউনলোডে ক্লিক দিলেই সেভ হবে। এখন কথা হচ্ছে যারা প্রিমিয়াম জিনিসগুলো ব্যবহার করতে চান এবং কিটলিতে আরও অন্যান্য ফিচার রয়েছে, এগুলো যদি ব্যবহার করতে চান, আপনারা নর্মালি যদি এসে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করেন কোনো সমস্যা নেই, আপনারা ফ্রি ভার্সনে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। তবেও যারা চান যে আপনারাও একটু বেশি ফিচার বা প্রিমিয়াম কোয়ালিটির ফিচারগুলো পেতে চান, তাদের জন্য একটা পদ্ধতি হচ্ছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটি রেফারেল লিঙ্ক দিব, যেহেতু আমি তাদের ইনফ্লুয়েন্সার পার্টনার। তো আমি একটা রেফারেল লিঙ্ক দেব, আপনার সেই রেফারেল লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন। তাহলে যেটা হবে, আপনি এখানে এক্সট্রা কিছু বোনাস পয়েন্ট পাবেন, যেটার মাধ্যমে আপনি প্রিমিয়াম কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো এখন যদি মনে করেন যে আপনার আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, তাহলে যদি আপনি ওই আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করে আসেন, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ প্রথমবার আমার রেফারেল ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে। তো যদি কেউ আগে থেকে ব্যবহার করেন, এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটা নতুন ব্রাউজারে নতুন ইমেইল ব্যবহার করে আমার রেফারেল লিঙ্কটি ব্যবহার করে আপনি নতুন সাইন আপ করে আরেকটি অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। তো ঠিক আছে, তো আমরা আরেকটি মকআপ, এটা একটা ভালো, আমি আর কয়েকটি আমার যেহেতু বর্তমান প্রয়োজন হচ্ছে ক্লায়েন্ট পারপাস, সো এটাকে একটু দেখাচ্ছি। আনলিমিটেড আপনি এখান থেকে মকআপ রেডি করে নিতে পারবেন এবং প্রত্যেকটা অসাধারণ। কি বলবো, আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না। একটা সময় আমরা এই জিনিসগুলো করতাম, এই যে ভাঁজগুলো টি শার্টের রিয়েলিস্টিক যে ফিল দেওয়ার জন্য, এটা করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল আমাদের একটা সময়। এখন যেটা কিনা জাস্ট এক ক্লিকেই হয়ে যাচ্ছে। কি অসাধারণ না ফিচারটা তাদের? আশা করছি এই বিষয়টি এখন থেকে আপনারা ব্যবহার করবেন এবং আপনাদের ক্লায়েন্টদেরকে সর্বোচ্চ সন্তুষ্টি দিতে পারবেন। ঠিক আছে, তো চলুন, এটা এই ধরনের মকআপ বানাতে পারলে একটা ভালো একটা মার্কেট রয়েছে। এর আগেও আমি আমার ভিডিওতে অনেকবার দেখেছি। এবার আমি মার্কেট প্লেসে দেখাই যে আসলে মকআপ ডিজাইন করেও অনেক কিছু করা যায়। মকআপ ডিজাইন 5-এ জাস্ট লিখে দেখাচ্ছি, সব মার্কেটেই পাবেন ফ্রিল্যান্স রিলেটেড। যদি আপনি মনে করেন যে টি শার্ট না, আমি অনলি মকআপের উপরই সার্ভিস দেবো, এইরকম অসাধারণ কোয়ালিটির মকআপ সার্ভিস দিলে যে কেউ আপনার সার্ভিসে সন্তুষ্ট হবে, অনলি মকআপটাই। ঠিক আছে, আর যদি নিজে টি শার্ট ডিজাইন, তাহলে তো কোনো কথাই নেই, ওটা আপনার লাগবেই, ওটা বাধ্যতামূলক আপনার। আর না করলে তো আপনি বুঝেনি আনপ্রফেশনাল, ক্লায়েন্ট সন্তুষ্ট করতে পারবেন না। যে মকআপ ডিজাইনে আসার পরে যে দেখেন বিভিন্ন বোতল টোতল, হ্যাঁ, তারপর অনেক সময় টি শার্ট মকআপে যদি আসেন, তাহলে হুডির ব্যাপারে আসেন। তো আপনি নর্মালি টি শার্ট মকআপ লিখতে পারেন বা মার্চেন্ডাইজ মকআপ, টি শার্ট মকআপ। তো যারা টি শার্ট ডিজাইন করেন মূলত, পাশাপাশি এই মকআপ ডিজাইনের সার্ভিসটা দিতে পারেন। দেখেন $5 প্রচুর সেল হচ্ছে। হ্যাঁ, রিয়েলিস্টিক মকআপ। আবার রিয়েলিস্টিক মকআপ হলে অনেকের মকআপগুলো খুব একটা হাই কোয়ালিটির না, এটা যে কোয়ালিটি দিচ্ছে এখানে অনেকেই ওই রকম দিতে পারতেছে না। ঠিক আছে, তো যাই হোক, আমি মনে করি যে এই টেকনিকটা একটু অসাধারণ। যারা চান অনলি এটার উপরেই সার্ভিস দিতে পারবেন, প্রচুর এখানে সার্ভিস দিয়েছে মানুষ এবং এখনও দিচ্ছে। আমি নিজেও দিচ্ছিলাম, আমি দিয়েছি। এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি, সেটা টি শার্ট ডিজাইন হোক আর যাই ডিজাইন হোক, আমাদের কিন্তু মকআপ জানাটা বাধ্যতামূলক। আর এরকম প্রিমিয়াম মকআপ করতে পারলে তো কোনো কথাই নেই, তাই না? অসাধারণ, এটা আমাদের লাগে।
গ্রাফিক্স ডিজাইনারদের এটা একটা বাধ্যতামূলক জিনিস বা একদম অতি প্রয়োজনীয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? যদি টিপসটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের টিপস মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে? এটাই আরকি। আর যারা আসলে এই ওয়েবসাইটের এক্সট্রা বোনাস পেতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেয়া রেফারেল লিংকে ক্লিক করার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনারা এক্সট্রা বোনাস পাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, এবং আপনারা কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।